জাতীয় যুব দিবস হিসাবে ঘোষণা করেছেন 1982 সালে। এই জাতীয় যুব দিবসের প্রথম যে অনুষ্ঠান র্যালি, সেটা আজকে আমাদের ভালোভাবে সম্পন্ন হয়েছে। দ্বিতীয় অধিবেশনে আমাদের পরম পূজনীয় শ্রীমৎ স্বামী পুণ্যলোকানন্দজি মহারাজের স্বামীজির উপর আমরা কিছু সংক্ষিপ্ত বক্তব্য শুনব। উনি পলাশিপাড়া আশ্রমে থাকেন, আমাদের এখানে এসছেন। জগদ্ধাত্রী পুজোর দিনও এসছেন, অনেকেই দেখেছেন। যা হোক, ওনার বক্তব্য আমরা শোনার পরে এখানে একটু কাটি নাচ হবে, আর আমাদের ওই একজন ডাক্তারবাবু একটু সঙ্গীত পরিবেশন করবেন। তারপরে দুপুরে প্রসাদ। ওম গুরুভ্যো নমঃ। হরি ওম। অসতো মা সৎগময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচিদ সুখ স্বরূপায় স্বামিনে তপহারিণী। আমাদের আজকের এই স্বামী বিবেকানন্দের পাঠচক্র কাটোয়া সর্দারপাড়া এই পাঠচক্রে আজকে 12ই জানুয়ারির স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিন হিসেবে পালিত হচ্ছে সারা ওয়ার্ল্ড। বিশেষ করে ভারতবর্ষে, বিশেষ করে বাংলাতে, আমাদের কলকাতার ছেলে হিসেবে সবাই আমরা স্বামীজির জন্মদিন পালন করি। প্রায় আগে গভর্নমেন্টের ব্যবস্থাপনায় পালিত হতো, এখন এটিকে আমাদের জন্মতিথি স্বামীজির কৃষ্ণা সপ্তমী, তখন যে সময় জন্মগ্রহণ করেছিলেন 1863, 12ই জানুয়ারি পড়েছিল, কিন্তু তিথি হিসাবে হেরফের হয়। এবছর যেরকম আমাদের পড়েছে 2রা ফেব্রুয়ারি কৃষ্ণা সপ্তমী তিথি, কিন্তু দিন হিসেবে যেরকম আমাদের 24শে ডিসেম্বর জিসাস খ্রিস্টের পালন করেন, 25শে ডিসেম্বর 24 তারিখ রাত্রিতে জন্মগ্রহণ করেছিলেন। এভাবে আমাদেরও ওই বার্থডে যারা পালন করে, মায়েরা তার ছেলেদের কি মেয়েদের, যাই হোক, দিন হিসাবে ইংরেজি মতে দিন হিসাবে পালন করে সব। তো 12ই জানুয়ারিটা এরকমই ইংরেজি দিন হিসেবে এটি গভর্নমেন্টও ঘোষণা করেছেন ইউথ ডে হিসেবে। যুব দিবস, স্বামীজি যুবকদের খুব ভালোবাসতেন, তাই প্রসঙ্গক্রমে বলেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেললে তারা ভগবানের কাছাকাছি আরে পৌঁছে যেতে পারবে। এটা নিয়ে নানা রকম এটি সমালোচনা, আলোচনা নানা রকম সব হয়েছে। তা এটি পৃষ্ঠাতে আছে, 10 পৃষ্ঠাতে আছে। আমি আপনাদের বলি, এই ভুলটা ভেঙে যাবে আমাদের যদি জেনে থাকেন ভালো, যারা না জেনে থাকেন এই বইটা সবাই অন্তত পড়বেন। বিশেষ করে বাচ্চারা একটু যুবক,
তোমাদের হয়তো এখন হবে না, একটু একটু বড় হলে। এই বইটি অবশ্যই পড়বেন। স্বামীজির বাণী রচনার জিস্ট যেন দেওয়া আছে, স্বামীজির আহ্বান। এই বইটি অতি চটি বই, কম পয়সা দাম, যে কোনো লোকেরই একটু সংগ্রহ করার সামর্থ্য থাকবে। এই বইটা পড়বেন, অনেকটা ভ্রম ভেঙে যাবে। তাই এটি বলছেন, হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও, তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে। আমাকে অতি সাহসপূর্বক এ কথাগুলো বলিতে হইতেছে, কিন্তু না বলিলেই নয়। আমি তোমাদিগকে ভালোবাসি, আমি জানি পায়ে কোথায় কাঁটা বিঁধিতেছে। আমার কিছু অভিজ্ঞতা আছে, তোমাদের বলি, তোমাদের শরীর একটু শক্ত হলে তোমরা গীতা আরও ভালো বুঝিবে। কেউ কেউ প্রচার করছেন স্বামীজি গীতা পাঠ বারণ করেছেন, কিন্তু তা নয়। পুরোটা তিনি হয়তো পড়েননি বা জানা নাই, সেই জন্য অনেকে অপব্যাখ্যা করেন, গীতা বারণ করে ফুটবল খেলতে বলেছেন। অথচ স্বামীজি সবসময় গীতা এবং শ্রীরামকৃষ্ণদেবের একটু বাণী ওনার পকেটে সবসময় থাকত। গীতা আমাদের প্রস্থানত্রয়ের একটি অংশ বিশেষ। ব্রহ্মসূত্র, তার আগে বেদ, গীতা হচ্ছে শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান। শ্রুতি প্রস্থান বেদ, ন্যায় প্রস্থান ব্রহ্মসূত্র বা বেদান্ত দর্শন, আর এই স্মৃতি প্রস্থান হচ্ছে গীতা। তিনটি হিন্দু ধর্মের যারা বা সনাতন ধর্মে যারা অংশগ্রহণকারী বা পরিচয় দেন, তাদের শ্রবণ পড়লে তো ভালো, অন্তত শ্রবণ করা উচিত। সেই জন্য গীতা পড়তে বারণ নাই, আমরা জড়ত্ব সম্পন্ন হয়ে যাচ্ছি, অর্থাৎ তমোভাবে মন যেন একটু কাজকর্ম থেকে বিরত থাকে, একটু ঘুম বেশি পছন্দ করে, নানা রকম হয় সব। সেইগুলোকে স্বামীজি ওভারকাম করবার জন্য চেয়েছিলেন একটু লৌহ সম পেশি হবে, অর্থাৎ যুবকদের দ্বারাই স্বামীজির বেশি একটু আকর্ষণ ছিল এবং যুবকদের দ্বারা কিছু করা সম্ভব, এটি স্বামীজি বিশ্বাস করতেন। সেটা ঠিকই তাই। সেই জন্যে যুবকদের যাতে তুলে আনা যায়, মনের জড়ত্ব ভাব কেটে যায়, ভালো খেতেও হবে, দৌড়ঝাঁপ খেলাধুলা করতে হবে। ফুটবলের মতো ভালো এক্সারসাইজ নাই, এক্সারসাইজ ছাড়া, এক্সারসাইজ একটা যোগেরও অংশ বিশেষ। খেলাধুলা করলেও গীতা পড়তে বারণ করে দিল, কিন্তু ফুটবল খেলাটা একটা যোগেরও অংশ বিশেষ। একটু প্রাণায়াম কি বসা ওঠা, দণ্ড বৈঠক, এগুলো কেবল যে যোগ বা একটু এক্সারসাইজ, এগুলো ফুটবল খেলাও যোগের অংশ বিশেষ। অর্থাৎ শরীরকে ভালো রাখে এবং শরীর বলিষ্ঠ হয়। আর শরীর বলিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মনের যে দুর্বলতা ছিল, আমরা ছোটোবেলায় দেখেছি, যেদিন একটু খেলাধুলা করতে না যাবো সেদিনকে সন্ধ্যের সময় পড়া হতো না, ঘুমিয়ে পড়তো। অর্থাৎ খেলাধুলা করলেই এই শরীর যেরকম ফ্রেশনেস হয়, মনও দুর্বলতা কেটে গিয়ে ফ্রেশনেস হয় এবং অল্প সময়ের ভিতরে পড়াশোনা হয়ে যায়। স্বামীজি সেই জন্যে পড়াশোনার আগে একটু ধ্যান করে নিতে বলতেন। অর্থাৎ পড়াশোনার আগে আমরা যদি একটু ধ্যান করে নিই, তাহলে পড়াশোনাটা ভালো হয়। আর তাহলে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলাটা, মানে গীতা পাঠ ছেড়ে দিয়ে ফুটবল খেলার কথা বলেননি। গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো কার ক্ষেত্রে? যুবকদের ক্ষেত্রে। তাদের মন এবং শরীর শ্রীবৃদ্ধি হবে,
তখন গীতাটা ভালো বুঝতে পারবে। অর্থাৎ গীতাটাকে ঠিকভাবে হৃদয়ঙ্গম করার জন্যে, মনের মণিকোঠায় ঠিকভাবে বসাবার জন্যে স্বামীজি এই কথা বলেছিলেন। আমাদের অনেক ভ্রান্তি ছিল, সেটা যেন কেটে যায়, এই জন্য বললুম। তো আপনাদের স্বামী বিবেকানন্দের আজকে এই জন্মদিনে আপনারা সকলে এসছেন, তো আপনাদের সকলকে আমার গৈরিক অভিনন্দন। তা আপনাদের সম্বর্ধনা হিসাবে নয়, আনন্দ প্রদর্শন, আমরা সবাই একত্রিত হয়েছি, ওই আমাদের আনন্দ। স্বামীজির দু চার কথা আলোচনা হবে এই। তো আমাদের স্বামীজির জীবন ও বাণী সম্পর্কে একটু আলোচনা করা যায়। তা স্বামীজির জীবন শুরু থেকে ওনার দু চারটি বাণী স্বামীজির সম্পর্কে আমরা অনেকেই পড়েছি অল্প বিস্তর। ঠাকুরমা স্বামীজির এখন যুগনায়কও বলা হয় স্বামী বিবেকানন্দকে। আচ্ছা, যুগনায়ক প্রসঙ্গ যখন এসছে, আমাদের যুগাচার্য যুগানায়ক প্রসঙ্গটা বলে নি। যুগাচার্য, আচার্য কাকে বলে, তারপর যুগাচার্য বলা যেতে পারে। আচার্য কথার অর্থ হচ্ছে যিনি আমাদের ধর্মশাস্ত্র হচ্ছে প্রস্থানত্রয়, বললাম এর আগেই বলা হয়েছে, বেদ, ব্রহ্মসূত্র, গীতা, তারই যিনি ভাষ্য রচনা করেন তাকে আমরা আচার্য বলি। তখনকার দিনে আমরা যার পরম্পরা, আদি শঙ্করাচার্য বলা হয়, অদ্বৈত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। অদ্বৈত সাম্রাজ্য মানে ঈশ্বরী বস্তু আর সব ভ্রম, স্বপ্নবৎ। ঈশ্বরই আছেন আর কিছু নয়, তারপরে অধ্যস্থ হয়ে সব চলছে। আর এরকম দ্বৈত মতে আছে, বিশিষ্টাদ্বৈত মতে আছে। জগৎ আছে, ঈশ্বর আছে, দ্বৈত মত। ভগবান আছে, ভক্ত আছে, প্রভু আছেন, তার সেবক আছে, দ্বৈত মত, ভক্তিবাদ। আর বিশিষ্টাদ্বৈত মত হচ্ছে ঈশ্বর আছেন, জগৎ আছেন, জগৎ আছে এবং সেই জগতের ভিতরে জীব আছে। জীব, জগৎ, ঈশ্বর, তিন অবস্থা আছে। এটা বিশিষ্টাদ্বৈত মত। এই তিন মতের যিনি প্রতিষ্ঠাতা, সবাইকে আমরা আচার্য বলি। স্বামী বিবেকানন্দ তখনকার দিনের সংস্কৃত ভাষায় সব পুস্তকাদি রচিত হয়েছে। স্বামী বিবেকানন্দ যুগ উপযোগী ভাষায়, যুগ সংযোগী ভাষায়, ইংরেজি ভাষায় তিনি এই প্রস্থানত্রয়ের বাণীয় রচনা যদি পড়েন, সেখানে কর্মভক্তি, জ্ঞান, যোগ এবং অন্যান্য শাস্ত্রগুলোকে তিনি বর্ণনা করেছেন ইংরেজিতে। পাশ্চাত্য দেশে সেখানে তো অন্য ভাষা তেমন একটা বলার অবকাশ থাকবে না, কেউ বুঝতে পারবে না। সেই জন্যে সেখানে তিনি ইংরেজি ভাষায়, মানে সংযোগী ভাষায়, সারা বিশ্ব যাতে বুঝতে পারে সেই ভাষাতে তিনি বক্তব্য পেশ করেছিলেন। সেটি আমরা বাণী রচনার ভিতরে আংশিক পাওয়া গেছে। গুডউইন, স্বামীজির শিষ্য, ইংরেজি শিষ্য একজন, তিনি ধরে রেখেছিলেন বলে পাওয়া গেছে। পরবর্তীকালে তিনি, স্বামীজি যখন পাশ্চাত্য দেশে গেছিলেন দ্বিতীয়বার, তখন গুডউইন সঙ্গে ছিল না, ফলে আর অনেক বক্তৃতাই স্বামীজির ধরা হয়নি। যেগুলো ধরা ছিল সেগুলো 10টি ভলিউমে বেরিয়েছে। ওগুলো আমরা সংগ্রহ করতে পারি বা পড়তে পারি, নিশ্চিত পড়েছেন কেউ কেউ, পড়বেন, ভালো লাগবে। তা সেগুলো বর্তমান যুগের উপযোগী করে তিনি ব্যাখ্যা করেছেন সমস্ত শাস্ত্রগুলোকে। তখন সংস্কৃত ভাষায়, আর এখন হচ্ছে আমাদের
এই যুগ উপযোগী ইংরেজি ভাষায়, এবং সেটি ট্রান্সলেট হয়ে বিভিন্ন ভাষাতে বোঝার উপযোগী করে তৈরি হয়েছে। সেই জন্য যুগাচার্য হচ্ছে আচার্য এবং যুগাচার্য। আচার্য যিনি প্রস্থানত্রয়ের ভাষ্য রচনা করেন, আর বর্তমান যুগের ভাষাকে সংযোগ করে বর্তমান যুগের উপযোগী ভাবধারা দিয়ে সেই শাস্ত্রের যিনি ব্যাখ্যা করেছেন তাকে যুগাচার্য বলা হয়। স্বামীজি যুগাচার্য এবং যুবকদেরও আচার্য, যুবাচার্য। যুগাচার্য আবার যুবাচার্য, অর্থাৎ যুবকদেরও আচার্য তিনি। অর্থাৎ আমাদের জাগতে হলে স্বামী বিবেকানন্দকে অবলম্বন করেই যদি জাগতে হয়, জাগতে হবে। তা স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভূত হয়েছিলেন যে যা ভাষাতে বলুন, তিনি কলকাতার সিমলাপল্লীতে, এখন স্বামীজির বাড়ি বলা হয়। স্বামীজির বাড়ির সামনে বিরাট একটা স্ট্যাচু হয়েছে, চাচার হোটেল ছিল, সেটাকে সরিয়ে দিয়ে একটু হয়েছে। তা স্বামীজির বাড়িটা গিয়ে একবার দেখে আসবেন। সেখানে স্বামীজির যে ছোটবেলার অনেক ঘটনা ঘটেছিল, যেমন ধ্যান করা ঘটনা, সাপ এসে অনেকে পড়েছেন টড়েছেন, সাপ এসে পেছনে ছিল, স্বামীজি ধ্যানস্থ ছিলেন, সবাই ভয় করলেও তিনি নির্বিকার ছিলেন। সেই ছবিটি ওখানে ওই মূর্তি করে ওখানে রাখা আছে। এসব অনেকগুলো ঘটনা দেওয়া আছে। গৌতম বুদ্ধের দর্শন হয়েছিল, সেটি ওই মেশিনের মাধ্যমে দেখানো হয়েছে। এরকম অনেক ঘটনাই সেখানে আছে, দেখে আসবেন, ভালো লাগবে। তা স্বামীজি ওই ছোটবেলার অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু ঘটনা ঘটার আগে স্বামীজির আবির্ভাব, স্বামীজি স্বয়ং শিব ছিলেন। কাশী বিশ্বনাথের কাছে তার মা ভুবনেশ্বরী দেবী মানত করে পেয়েছিলেন। তা স্বামীজির খুব রাগ ছিল, রেগে যেতেন, ভাঙচুর করতেন। সেই সময়তে ভুবনেশ্বরী দেবী মাঝে মাঝে বলেও ফেলতেন, শিবের কাছে একটি বর চেয়েছিলুম, তা শিব সে নিজে না এসে তার ভূতেদের পাঠিয়েছে, সব ভাঙচুর করে তছনছ করে দিচ্ছে। দিয়ে শিব শিব বলে মাথায় জল ঢালতেন, আর উনি সঙ্গে সঙ্গে স্থির হয়ে যেতেন। অর্থাৎ তার মা শিবের কাছে মানত করেছিলেন। অপরদিকে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, তিনি দক্ষিণেশ্বরে একদিন সমাধিপথে দেখতে পাচ্ছেন এই জগতের পরিমণ্ডল, যত লোক আছে, তারপর নক্ষত্র লোক ছাড়িয়ে যেখানে সপ্তর্ষি স্ব জ্যোতির্বলয়ে আবির্ভূত আছেন, তার অন্যতম ঋষি যিনি, সেখানে একটি ছোট্ট ছেলে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ নিজেই সমাধিস্থ হয়ে ছোট্ট ছেলের রূপ ধারণ করে ওই একটি ঋষির গলা জড়িয়ে ধরেছিলেন এবং বলেছিলেন, আমি গেছি, তোমাকে যেতে হবে। তা তিনি সেখানে সম্মতি দিয়েছিলেন। দক্ষিণেশ্বরে প্রথম দেখাতেই, তো ঠাকুরের দক্ষিণেশ্বরে কিন্তু স্বামীজির প্রথম দেখা হয়নি, সুরেন্দ্র মিত্রীর ঘরেতে দেখা হয়েছিল। তা মনোচল নিজ নিকেতনে, আজকে যে গানটি এখানে গাইলেন, তা স্বামীজি ওই গানটি প্রথম শুনিয়েছিলেন ঠাকুরকে। তা ঠাকুর সেখানে মুগ্ধ হয়ে গেছিলেন
এবং সমাধিস্থ হয়েছিলেন। বলেছিল একদিন দক্ষিণেশ্বরে আসিস। তো শ্রীরামকৃষ্ণদেবকে দর্শনের জন্যে মন ব্যাকুল হচ্ছিল, তিনি দক্ষিণেশ্বরে এসেছিলেন। দক্ষিণেশ্বরে বন্ধুর সঙ্গে এসেছিলেন। তা বন্ধুর সঙ্গে আসতেই শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে তার যে পূর্ব থেকেই এই যে জানা হয়ে গেছে যে তোকে সেই ঘরের ছেলের মতো বোধ হচ্ছে, বন্ধুদের সরিয়ে রেখে নাড়ু তার মুখে গুঁজে দিচ্ছেন। উনি বলছেন যে আমি বন্ধুর সঙ্গে ভাগ করে খাবো, দাও, কে কার কথা শুনে, তা সে পরে খাবে, এখন তুই খা। অর্থাৎ যেন পূর্ব পরিচিত, আমার কাজের জন্যই এই ছেলেটি এসছে, আমি মায়ের কাছে জেনে নিয়েছি। এটি একটি ভাব স্বামীজির, মানে ছোটবেলার থেকে নরেন্দ্র, তখন নরেন্দ্রনাথ নাম ছিল, সেই নরেনের ছোটবেলা থেকেই ঠাকুরের সঙ্গে একটা ওতপ্রোত যেন সম্পর্ক হয়ে আছে। তারপর স্বামীজি সেই সময় ধ্যান প্র্যাকটিস করতেন দেবেন্দ্রনাথ ঠাকুরের, অর্থাৎ রবীন্দ্রনাথের বাবা। তিনি ব্রাহ্ম সমাজের একটু ধ্যানের চর্চাও করতেন। ব্রাহ্ম সমাজ অ্যাকচুয়াল নিরাকারবাদী হলেও কিছু পারফেকশন ভালোভাবেই ছিল। বিজয় কৃষ্ণ গোস্বামী, কেশবচন্দ্র সেন, নরেন্দ্রনাথ, নানা রকম তখনকার দিনের মোটামুটি একটু, কেশবচন্দ্র সেন তখনকার দিনের বিখ্যাত লোক ছিলেন, ব্রাহ্ম সমাজের বড় একটা নেতা, এবং অন্যান্যরা সবই। কিন্তু শ্রীরামকৃষ্ণদেবকে একবার নিমন্ত্রণ করে সন্ধ্যের সময় নরেন্দ্রনাথও গেছিলেন। হঠাৎ করে সিঁড়ির কাছে লাইট অফ করে দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবকে অপমান করবার জন্য। এটা ধরে নিতে হবে আপনাকে। স্বামী বিবেকানন্দ সেই যে ব্রাহ্ম সমাজ ছেড়েছেন, যেখানে ভদ্রলোকের বাস নাই সেখানে আমি নাই। তা ঠাকুরকে তারপর যাচাই করলেন, ওইখানে তো আমি ছাড়লাম, যাকে ধরলাম এ কি ভদ্রলোক, আগে যাচাই করতে হবে। তাই নানা রকম তিনি পরীক্ষা করেছেন। ঠাকুর তাতে কষ্ট পাননি, বরং আনন্দ প্রকাশই করতেন। দু একটি ঘটনা অনেক সময় ছোটবেলাতে বলে তারপর অন্যদিকে চলে যাব। ঠাকুরের অনেক কথা ছিল, আমি কাম কাঞ্চন স্পর্শ করতে পারি না, অর্থাৎ বিষয়ী ভাবনা আর কাঞ্চন মানে বিষয় যে পরিচালনা করা হয় যেটি, তাকে আমি পছন্দ করি না, বা আমার শরীর তাকে পারমিট করে না। বুঝে তাই নাকি? আচ্ছা ঠিক আছে। তিনি চলে গেছিলেন ভক্তদের ঘরে গাড়ি নিয়ে। ঠাকুরের গাড়ি না থাকলেও তিনি যা বলতেন, আমাদের রাসমণির জামাই মথুর বাবু সব ব্যবস্থা করতেন। তো ভক্তদের ঘর থেকে ফিরে এসছেন, নরেন্দ্রনাথ যে এই সুযোগ, তা বিছনার নিচে একটি টাকা ঢুকিয়ে দিয়েছিলেন। তখনকার দিনের কয়েন টাকা ছিল, তা দিয়ে পাশে দাঁড়িয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব এসে বিছনায় বসে পড়েছেন। আরে কি জ্বালা, কি জ্বালা, কি জ্বালা, কি জ্বালা, শিঙি মাছের মতো গায়ে ফুটছে রে, দেখতো দেখতো বিছানার ভিতরে কিছু আছে নাকি, বিষে টিছে আছে কিনা দেখ। দেখলেন একটি টাকা পড়ে গেল, কয়েন পড়ে গেল। তা পাশে নরেন্দ্রনাথ ছিল, দেখতে পেলেন। ও তুই রেখেছিস, আচ্ছা ঠিক করেছিস। ও আমি যে বলেছিলাম তাই তুই আমাকে পরীক্ষা করছিস, আচ্ছা ঠিক করেছিস, ঠিক করেছিস। ঠাকুর কিন্তু রেগে গেলেন না। এখনকার দিনের গুরুরা সব রেগে যাবে। আমি যা বলবো তা শুনবি,
আমি যা করছি তা করবে না, এই কথা বলবে। কিন্তু ঠাকুর ঠিক উল্টো বলতেন। স্বামীজি সেটা নিয়েছিলেন পরবর্তীকালে, বি অ্যান্ড মেক। আগে নিজে প্র্যাকটিস করবি, তারপর অপরকে শিখাবি বা তৈরি করবি। নিজে তৈরি হবি, তারপর অপরকে তৈরি করবি। নিজে আগে প্র্যাকটিস করবি, তারপর অপরকে বলবি। আর এখনকার গুরুদেবরা আমি যা করছি তা করতে হবে না, আমি যা বলি তা শোন। এটা কিন্তু ঠিক নয়, শাস্ত্র তা বলে না। সেটি স্বামীজিও আরেকটি দৃষ্টান্ত বলছেন। সিরদার সর্দার, যিনি সর্দার হবেন তিনি আগে যাবেন। আর এখনকার দিনের সর্দাররা আগে লোককে পাঠিয়ে দেবে, যদি গুলি লাগে তার গায়ে লাগবে, আমি বেঁচে পালিয়ে আসবো। ততক্ষণে পুলিশ এসে যাবে, আমি রক্ষা পেয়ে যাব, ওই মরে বলবো। তা কিন্তু আদর্শ হচ্ছে সিরদার সর্দার। সির মানে মাথা যে আগে দিতে পারবে, সেই সর্দার হওয়ার ক্ষমতা রাখে। আর বর্তমান যুগের সর্দার, এখনকার যুগের যে যত টাকা কামাতে পারবে, চিটিংবাজি করতে পারবে, সেই সর্দার হয়ে যাচ্ছে। তা এগুলো আদর্শের সর্দার নয়। আদর্শের সর্দার একটি শাস্ত্র যাকে বলে তাই। সেই জন্যে তা ঠাকুরের সঙ্গে এই সম্পর্ক নরেন্দ্রনাথের খুব সুন্দর ছিল, যে সম্পর্ক নরেন্দ্রনাথকে বড় করতে সাহায্য করেছে। সেই জন্যে কখনো ব্রহ্মানন্দ মহারাজের কাছে বলতে শোনা গেছে স্বামীজিকে, আমি ঘুরে ঘুরে দেখলাম কোথাও মন মুখ এক কারুর দেখতে পেলাম না, তাই এর কাছে আমি মাথা বিকিয়ে দিয়েছি। অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দেবের ভাবরাশিতেই তিনি মাথা বিকিয়েছেন, অন্য কোনো কারুর কাছে আর তিনি মাথা বিকাবেন না। তা তুই তাহলে গেছিলি কেন? আমি একটু যোগ প্র্যাকটিস করবার জন্য গেছিলাম। সেখানেও দেখলাম শ্রীরামকৃষ্ণ দেবের পৌহারি বাবার কাছে গেছিলেন। শ্রীরামকৃষ্ণ দেবের ছবি আছে। তিনি বললেন, তুই যার কাছে কার্য করার জন্য এসেছিস ওই শ্রেষ্ঠ, আমিও তাকে মান্যতা দিই। দেখ না এই ছবি, পৌহারি বাবার কাছে কিছুই থাকে না। তিনি যোগাযোগ মহাপুরুষ তো ছিলেন, তিনি দেওয়ালে আঙুল নিক্ষেপ করে দেখিয়ে দিলেন, এই তো গুরুদেব। অর্থাৎ সবাই সেই সময় শ্রীরামকৃষ্ণদেবকে শ্রদ্ধা করেছেন। অর্থাৎ যখন যে আধিকারিক পুরুষ আছেন তার কাছে আমাদের সকলকে মাথা নোয়াতে হয়, তবেই আমাদের কল্যাণ, আসু বিপদ কেটে যাবে। তা নরেন্দ্রনাথ এটা ঠিক ঠিক বুঝেছিলেন। তাও সম্পূর্ণ শেষ হয়নি, মাত্র 6 বছর তো সঙ্গ করেছেন ঠাকুরের। ধরুন কত সাল থেকে কত সাল, 6 বছরই হবে ঠাকুরের সঙ্গে তার পার্শ্বদের সঙ্গ। ধরুন এখানে একটা ছিল জীবন, হ্যাঁ 81 সাল প্রথম দর্শন শ্রীরামকৃষ্ণ দেবের। তারপর 86 সালে ঠাকুরের শরীর চলে যায় কল্পতরু হওয়ার কিছুকাল পরে। 81 থেকে 86, 5 থেকে 6 বছর ধরুন। এর ভিতরেই সমস্ত গুরু ভাইকে ওই গাইডেন্স ছাড়া, মানে আমাদের মাথার উপর যে ছেলেটা কোথায় গেল রে, একজন সকালে বলছিলেন মায়েরা, ছেলেটা সব বেচালে চলে গেল। অর্থাৎ মা এখনো তাকে গাইড করছেন, কিন্তু আধ্যাত্মিক জগতের গাইড মাত্র 6 বছর হয়েছে। তার ভিতরে এরা নিজেরা মানুষ হওয়ার চেষ্টা করেছেন, সেটি আমরা আলোচনা করব, বা দেশের কল্যাণের জন্য 2-4টি বাণীও আলোচনা করব, বেশি আলোচনা করতে সময় না থাকলেও। শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে আরো কিছুটা তিনি বিড়ে দিলেন। দক্ষিণেশ্বরের ঠিক সেই সময়ে আমাদের নরেন্দ্রনাথের পিতৃবিয়োগ হয়। নরেন্দ্রনাথের পিতৃবিয়োগ 1884 সালে, 2-3 বছর পরে ধরুন। পিতৃবিয়োগের পরে নরেন্দ্রনাথের বাবা তো অ্যাডভোকেট ছিলেন, মেলা টাকা পয়সা ছিল, কিন্তু
উনার মা এত উদার ছিলেন, সবাইকে নিয়েই ভোজন করতেন, টাকা সব নিয়ে দিতেন, রাখারাখির কোনো ভাবনা ছিল না। হঠাৎ স্ট্রোক হয়ে, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। সেজন্য অভাব হয়ে গেছিল। নরেন্দ্রনাথ ছেলেদের ভিতরে বড়, তিনি সংসারের খরচ যোগাবেন কি, ঠাকুরের সঙ্গ দেবেন কি করে, নানা রকম চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে গেছিলেন। চাকরির সন্ধান করেছেন, তা পায়ের তলায় চটি যখন এখন ছিঁড়ে যাচ্ছে, তখনও সেরকম ছিল। তা এখন গভর্নমেন্টের চাকরি, তখন প্রাইভেট সংস্থার বিশেষ করে সব ছিল, বেশিটাই। চাকরি জোগাড় হয়নি। শ্রীরামকৃষ্ণদেবের কাছে এসেছেন, কখনো কখনো কষ্টের সঙ্গে মায়ের সঙ্গে কথোপকথন করেছেন, আমি বাইরে খেয়ে নিই, তোমাদের কোনো চিন্তা নাই, যতটুকু আনা হয়েছে তোমরা নিজেরা ভরপেট করে খাও। অথচ তিনি না খেয়েই থাকতেন, বন্ধুদের সঙ্গে গল্প করে সারাদিন হয়তো কাটিয়ে দিয়েছেন। এরকম ঘটনা ঘটেছে। ঠাকুরের কাছে এসে বললেন, দেখো এমন পরিস্থিতি হয়েছে, বুঝি তুই তো মাকে মানিসনি। তিনি অ্যাকচুয়ালি ব্রাহ্ম সমাজে যেতেন বলে, আর কিছুকাল হয়তো গেলে মাথাটা পুরো বিগড়ে যেত। বেদান্তে দুই রকম ভাব দেওয়া আছে, নিরাকার এবং সাকার। স্ব আকার সাকার, আর নিরাকার মানে কোনো কিছু নাই। গৌতম বুদ্ধের অনেকটা মত যেন মহাশূন্য। তা নিরাকার ভাবেতে থাকতে থাকতে মন একটু রূঢ় হয়ে যায়। তা নরেন্দ্রনাথের হয়তো বুঝি সেরকম খানিকটা ঢুকে গেছিল। মাকে মানতেন না, কিন্তু ঠাকুর তো জেনে নিয়েছেন ও মানুক আর না মানুক এখানকার জন্য এসেছে, ও ঘুরে ফিরে এখানেই আসবে, তিনি নিশ্চিন্ত আছেন। তা তুই তো মাকে মানিস না, তাই তো মা তোর কথা শুনে না। তুই এক কাজ কর, আজকে শনিবার আছে, তা মা শনিবার আর মঙ্গলবারে বেশি প্রকটিত হয়, সবার কথা শোনেন, তোর কথা অবশ্যই শুনবে না। আপনি বলেন, গা আমি মাকে বোধ করব না, আমার কথা শুনবে না, আপনি বলুন, তা আমার একটা কিছু ব্যবস্থা করে দেন, অন্তত আমি আর সংসারের এই অবস্থা দেখতে পাচ্ছি না। আমি তো বড়, আমার একটা কর্তব্য বুদ্ধি আছে। আচ্ছা তুই যা, আমি বলে দিচ্ছি তুই যা। তিনি বারবার 3 বার গেলেন, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার। মায়ের কাছে কিছুই চাইতে পারলেন না। মায়ের কাছে কেবল জ্ঞান, ভক্তি এবং কর্ম, নিষ্কাম কর্ম। জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও, জগতের কল্যাণ সাধন করো। ওই পরবর্তীকালে আত্মনবক স্বার্থ জগৎ হিতা হয়েছে, যেটিতে মঠ প্রতিষ্ঠা হয়েছে যে ভাবধারা নিয়ে, বেলুড় মঠ। অর্থাৎ নিজের মুক্তি এবং অপরের কল্যাণ সাধন, এই প্রথম থেকে এই ভাব তার ভিতরে ঢুকিয়ে আছে। মায়ের কাছে প্রার্থনা করলেন, দেখ তুই কিছু চাইতে পারলি না, তো আমি কি করে কি বলবো বল, আমি তো বিষয় কথা বলতে পারি না মাকে, তোকে তো পাঠালাম, তুই নিজেই চাইতে পারলি না। আচ্ছা যাকে যা, মাকে যখন মেনেছিস তো মা একটা ব্যবস্থা করবে, গায়ে তোর ঘরের কথা তোকে আর চিন্তা করতে হবে না, মা ঠিক মোটা ভাত কাপড় তোর ব্যবস্থা করে দেবে গায়ে। তা সত্যি সত্যি তাই, যখন ঘরে ফিরে যান, রান্না বান্না করে, শুধু সেদিনকের ঘটনা নয়, এরপর থেকে তার ঘরে আর মা কোনো কষ্ট রাখেননি। তা কোন পাশ দিয়ে মোটামুটি করে এসেই যেত।
তা যখন অন্য ব্যঞ্জন সব ব্যবস্থা করেছেন, কিরে এত দেরি করে এলি যে? বলছে তোমরা সব খেয়ে নিয়েছ? বলছে না খাইনি, এরা সব খেয়েছে, আমি তো তোর জন্য অপেক্ষা করছি। বলছে ঘরের ব্যবস্থা কি করে হলো? নরেন্দ্রনাথ তো পাঠায়নি। বলছে কেন? একটা মেয়ে মাথায় করে দিয়ে গেল, বললো নরেন পাঠিয়েছে। তখন তিনি অশ্রু বিসর্জন করছেন, যে সব বুড়োর কল, ওই যে আমি মাকে মানতাম না, আমাকে কষ্ট দিয়েছে, আর কষ্ট দেবে না, তাহলে আমি হাল ছেড়ে দিলাম। তা তারপর থেকে ঘরের থেকে যেন একটু অব্যাহত হয়েছিলেন। তারপর তো কাশীপুর উদ্যানবাটি, শ্রীরামকৃষ্ণদেব কাশীপুরে গেলেন। শেষ কল্পতরু উৎসব হয়ে গেল 1 জানুয়ারি। তারপর শরীর ছাড়বেন শ্রীরামকৃষ্ণদেব। তার কিছুদিন আগেই নরেন্দ্রনাথের সঙ্গে সম্পর্কগুলো বলি, অন্যগুলো বিশেষ আলোচনার বিষয় নয়। পাশে দাঁড়িয়েছেন, এখনো যদি অবতার বলে বলেন তাহলে কিছু কাজ করা যায়, নচেত এর জন্য তার কি কাজ করা হবে? আর আমি তো নির্বিকল্প সমাধি চাইলাম, আমাকে দিতে পারেনি। ওর দ্বারা কি হবে আমার কিছু মনে হচ্ছে না। এই দেখ দেখ নরেন এসছে মনে হয়। আমার মনে হচ্ছে কেউ এখানে দাঁড়িয়ে কিছু মনে মনে কিছু ভাবছে। ডাক তো ডাক, তাকে ডাক। তারপর কয়েকদিন পরে তার নরেন্দ্রনাথের সমাধি হলো। এই পুকুরের ঘাট কাছে বসে, ওখানে একটি বড় পুকুর আছে, তার পাশে বসে লাটু মহারাজ বলছেন, লরেন মরে গেছে, তোমার কাজ করবার জন্য তুমি বলছিলে তো মরে গেছে। বলছে সে আমাকে খুব জ্বালাচ্ছিল, এখন নিরাকারে স্বাদ উপলব্ধি করছে, থাকুক গা, কিছুকাল বসে থাকুক। তা নিরাকারে উপলব্ধি হলো, কিন্তু ওইটি ওনার পছন্দ, উনি আর নামতে চাচ্ছেন না। ঠাকুর নামিয়ে নিয়ে এসেছিলেন, তুই ওইটি পছন্দ করিস কেন? তুই বিরাট বটবৃক্ষের মতো হবি, তোর ছায়াতে অনেক জীবকুল আশ্রয় পাবে। আমি ওটা হীন বুদ্ধি বলছি না, সমাধির থেকেও বড় কর্ম আছে জগৎ কল্যাণ। অর্থাৎ প্রত্যেক জীবাত্মার ভিতরে ভগবান বিরাজ করেন, বিশেষ করে মানুষের ভিতরে ভগবান বিরাজ করেন। এইটি উপলব্ধি যদি আমরা করতে পারি, বা প্রত্যেক জীবের ভিতরে ঈশ্বর আছেন সেই জ্ঞান করে যদি তার সেবা করতে পারি, তাহলে ঈশ্বরের সেবা হবে। এবং তুই বটবৃক্ষের মতো হবি, তোর ছায়াতে বহু জীব আশ্রয় পাবে। আর তোর এমন হীন বুদ্ধি হচ্ছে কেন? ঠাকুর একটু তিরস্কার করেছিলেন, তা সত্ত্বেও উনার মন গলেনি। আবার সেই যেটি ঘটনা বললাম, এই পাশে চিন্তা করছেন, ঠাকুর ডাকলেন, পাশে বসালেন, দিয়ে বললেন, যে রাম, যে কৃষ্ণ ইদানিং এ শরীরে রাম ও কৃষ্ণ তোর বেদান্তের দৃষ্টিতে নয়। বেদান্তে সবাইকে মহাত্মন বলা হয়, সেখানে অবতারবাদ নাই। ভাগবতেতে অবতারবাদ আছে।
যিনি অবতরণ করেন তিনি অবতার, আর যিনি আব্রহ্মস্তম্ভ পর্যন্ত সমস্ত ভূতেতে ঈশ্বর দর্শন করেন, সর্বং খল্লিদম ব্রহ্ম, তা তিনি বেদান্ত মতেতে মহাপুরুষ বা মহাত্মা। এই জন্য বললেন তোর বেদান্ত মতে নয়, ভাগবত মতে যে রাম, যে কৃষ্ণ, ইদানিং এ শরীরে রামকৃষ্ণ। তারপর কি বললেন? নরেন, এটা চিরকুটে লিখে দিলেন, নরেন শিক্ষে দেবে ঘুরে বাইরে দিয়ে শ্রীমতী এর ভিতরে প্রবেশ করো, দিয়ে স্পর্শ করলেন। শ্রীমতী কথার অর্থ হচ্ছে, শ্রীমতী রাধারানী হচ্ছে ভক্তিভাবের শ্রেষ্ঠা। এই ব্রাহ্ম সমাজের থেকে থেকে মাথাটা অর্ধেক পূর্ণ হয়ে গেছিল ওই নিরাকার ভাবেতে, আর জায়গা অবশিষ্টাংশ কিছুটা ছিল, সেটি ওই ভক্তিভাব দিয়ে ঠাকুর পূর্ণ করলেন। নচেৎ সংগঠন করতে পারবেন না। কেউ যদি একাকিত্ব থাকা অভ্যাস করে, তার দ্বারা সংসারে থাকা হবে না, কারণ ভালো লাগবে না তাকে, একরোখা হয়ে যাবে। ওই সাধু সন্ত যারা ওই পাহাড় পর্বতে থাকে দেখবেন একরোখা হয়, কারোর কথা শুনবে না। যদি বলতে যান তো রেগে হয়তো আপনাকে দুটো চড় লাগিয়ে দিয়ে সেখান থেকে কেটে পড়বে, মানে বিরক্ত করছে ভাবনায়, এই ভাবনা, কারণ সে এক ঈশ্বরমুখী ভাবনা নিয়েছে, জগৎ কল্যাণ করবে না। ঠাকুর শ্রীমতীকে স্মরণ করে তার স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ নরেন্দ্রনাথের ভিতরটা ভক্তিভাবে ভরপুর হয়ে গেল। বাইরে যতটা কড়া, নরেন্দ্রনাথের হৃদয় ততটা নরম। এদিকে চাবুক পেটা কথা বলবেন, একটু আলাপন করলে দেখা যাবে যে ওর কোল এত যে নরম, মাতৃকোল থেকে আরো ভালো, এতটা তিনি ছিলেন নরেন্দ্রনাথের হৃদয়। সেই জন্য গুরু ভাইদের সংগঠন চালনা করতে হলে মায়ের একটি ছেলে কি দুটি মেয়ে, দুটি ছেলে, তাই একত্রিত থাকে না, ছন্ন ছাড়া হয়ে যায়। যে যার সংস্কার নিয়ে আসে, মায়ের স্তনপান পরে, একটু আর্থিক সাহায্য করবার পরে যখন স্বাবলম্বী হয়ে যায়, কেউ কারোর কথা শোনে না। অথচ এই সবটা অন্য ঘর থেকে এসেছে। তাকে নব সংগঠন, আবার সংগঠন ছিল না, তাকে ঠাকুরের ভাব দিয়ে ধরে রাখা চারটিখানি কথা নয়, নরেন্দ্রনাথ বলে সম্ভব এবং শ্রীরামকৃষ্ণ দেবের আশীর্বাদ বলে সম্ভব। কারণ যেসব পুরানো সংগঠন তখন আছে, তার ভাবরাশি ছড়িয়ে আছে, তাকে ওভারকাম করে এই যুগাচার্য তার যুগ ভাব পোষণ করবেন বা দেবেন। পুরানো গড্ডালিকা প্রবাহ, রোলিং স্টোন গ্যাদার নমস, ঠিক আছে, রমতা সাধু বহতা পানি, জল চলতে থাকলে যেরকম শ্যাওলা জমে না, আর পাথর ঘষতে ঘষতে পরিষ্কার থাকে, ধরুন সবই ঠিক। প্রাচীন যুগের এই প্রথা ছিল। এখন তার সঙ্গে সংযুক্ত করেছেন ওই বটবৃক্ষের মতো হবি, তোর আশ্রয়েতে বহু জীব আশ্রয় পাবে, অর্থাৎ জগৎ হিতায়চ, জগতের কল্যাণ সাধন, নিষ্কাম কর্ম সংযোগ করলেন। বেদেতে দুটি ছিল, যেটি হচ্ছে জ্ঞান আর ভক্তি। জ্ঞান আর ভক্তি ঠিক নয়,
কর্ম সংযোজিত ভক্তি, হোম যজ্ঞ উপাসনা এগুলো সব কর্মের সঙ্গে পড়ে, তা কর্মকাণ্ড তাকে বলা হয়। কিন্তু তখন নিষ্কাম ছিল না, সকাম কর্ম ছিল। বেদের উপাসনার দুটি ভাগ পোর্শন, জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড। মানে উপাসনাটা হবে সকাম উপাসনা, পুত্রেষ্ঠিক যজ্ঞ বা রাজস্ব যজ্ঞ যা কিছু আছে সবই যজ্ঞাদি যে হতো সবই সংকল্প করে কিছু কামনামূলক ভাবে, একটি অংশ বিশেষ। সংসারে যারা থাকবে প্রবৃত্তি মার্গ তারা এই উপাসনা করবে, নিবৃত্তি মার্গ যারা এইটিকে ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করবেন সেটি নিবৃত্তি মার্গ। স্বামীজি বা ঠাকুর এসে বলেছিলেন, ওই কাকে ঠোকরানো ফল ঠাকুর সেবায় লাগে না। তাই বিবেকানন্দের যে সংগঠন করেছেন বা ঠাকুরের নির্দেশেই হয়েছে, অবিবাহিত ছেলেরা সেখানে সন্ন্যাস পড়াশোনা করার পরেই ওখানে যোগদান করে। কিন্তু আগে সংসার শেষ করে সন্ন্যাস নিতেন, কিন্তু সন্ন্যাস নেওয়ার পরে কিন্তু তাদের আর সংসারে থাকা হবে না। তা সংসারটা ছেলেদের ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সে বানপ্রস্থের সময়তে ছেলেদের সব সংসার বুঝিয়ে দিয়ে তিনি চলে যেতেন। তা সেই সন্ন্যাস হচ্ছে জ্ঞান কাণ্ড। ওই গুরুর গৃহে থাকবেন, সেখানে শাস্ত্র অধ্যয়নাদি করবেন বা শ্রবণ করবেন, হয় পাঠ করবেন না হয় শ্রবণ করবেন, আর গুরু গৃহে খাবেন দাবেন, সাধন করবেন, সংসার থেকে পুরো অব্যাহতি, ফলমূল এটা ওটা খাবেন। কখনো কখনো কেউ দান ধ্যানও করতেন, দান ধ্যান এখনো সেই প্রথা আছে। তা এইভাবে ছিল। সেটি স্বামীজি নূতন সংযোগ করলেন, ওই নিষ্কাম কর্ম, সকাম কর্মের জায়গায় নিষ্কাম যোগ করলেন। এবং যোগটা ছিল ঈশ্বরের সঙ্গে যে সংযোগ, সেটা পাতঞ্জল যোগ থেকে আমাদের ওই যোগ দর্শন হিসেবে যেটি পাওয়া যায়। এখন সেজন্য 4টি যোগে, কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ, 4টি যোগেই সমাজে বেশ অনেক ভক্তদের দেখা যায়। যে যার উপাসনা করে তার ভাবে থাকে, কেউ কারোর সঙ্গে ডিস্টার্ব করে না, না করাই ভালো। তা আমাদের নিজেদের ভিতরে দ্বন্দ্ব না রেখে স্বামীজি বলছেন গুরু ভাইদের তথা ভক্তদের যে রামকৃষ্ণ ছাঁচে যে ঢালাই হতে পারবে তা সম্পূর্ণ হলো। রামকৃষ্ণ ছাঁচে মানে হচ্ছে কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ, এই 4টিকে অবলম্বন করেই একটি মানুষ তৈরি হতে পারে। নচেত শুধু ভক্তিকে নিয়েই তৈরি হতে পারে, শুধু জ্ঞানকে নিয়েই তৈরি হতে পারে, বা কেউ যোগকে অবলম্বন করেই তৈরি হতে পারে। তাও যদি না পারে, কর্ম করে করে নিষ্কাম কর্ম, ঈশ্বরের উপাসনায় সহযোগিতা হবে এমন কর্ম, অর্থাৎ যা কিছু করছি ঈশ্বরে সমর্পণ করা, না হলে ঈশ্বরের শরণাপন্ন হয়ে তার করা। তাতে আমাদের মনের যেমন উদারতা বেড়ে যাবে, তেমনি ক্লান্তি দূর হবে। এবং যে কর্মটা করছি সেটি ভগবানের সমর্পণ হলো। সেই অর্থ আমি তো ধরুন মায়ের পেট থেকে বিবস্ত্র হয়ে এসেছিল, নাঙ্গা শব্দটা খারাপ লাগে তাই বিবস্ত্র বললাম, বিবস্ত্র অবস্থায় এসেছিল, এখানেই রোজগার করেছি, এখানেই খরচ করতে আপত্তি কি আছে? মানুষ বলে আমি রোজগার করেছি, খরচ করবো কেন? আরে তুই কোন অবস্থায় এসেছিলিস সেটা আগে চিন্তা কর। তা তোর এই জিনিসপত্র নয়, সব এই জগৎ থেকে নিয়েছিস, এই জগতেই খরচা কর, তাতে আনন্দ বেশি পাবি, উদারতা বেশি হবে, এবং ওই সবার ভিতরে তিনি আছেন এইটি জ্ঞান হতে হতে চলে যেতে পারবে। এইটি স্বামীজি দিয়ে গেলেন। এবং ওইটি বনের বেদান্তকে ঘরে পৌঁছে দেওয়া, স্বামীজি বলছেন
যে বেদ উচ্চারণ করতো কেবল গুরুগৃহে বা যারা সাধক তারা, আমরা সেটা প্র্যাকটিক্যাল বেদান্ত করব। ঘরে ঘরে সেই নারী মূর্তি আছে, নারী শক্তির জাগরণ স্বামী বিবেকানন্দ করলেন, তার আগে হয়তো চেষ্টা করেছেন রাজা রামমোহন রায়, আমাদের বিদ্যাসাগর মশাই, তা কিন্তু স্বামী বিবেকানন্দ সারদা দেবীর আশীর্বাদে এটি বেশি প্রয়োগ করেছেন, যেটি স্বামী বিবেকানন্দের দ্বারা সম্ভব হয়েছে। নারী স্কুল স্থাপন এক, দ্বিতীয় হচ্ছে সর্বোচ্চ শিখরে যাওয়ার জন্য খনা, লীলাবতী, গার্গী, মৈত্রী, সীতা, সাবিত্রী, দময়ন্তী এদের দৃষ্টান্ত দিয়ে পণ্ডিত সমাজ এবং অন্যান্য সমাজের সঙ্গে লড়াই করে সন্ন্যাসের আশ্রম প্রতিষ্ঠা করা, এটি সংকল্প করে গেছিলেন। সারদা মঠ প্রতিষ্ঠা হয়েছে শঙ্করানন্দ স্বামীর সময়ে। অর্থাৎ এক পক্ষে পক্ষীর উড্ডয়ন সম্ভব নয়, এই সমাজের কল্যাণ করতে হলে এক পক্ষে পক্ষীর উড্ডয়ন সম্ভব নয়। পাখি যেমন একটা ডানাতে তীরবিদ্ধ করলে সে নিচে পড়ে যাবে, একটা ডানায় উঠতে পারবে না। সেই জন্যে স্বামীজি চিন্তা করলেন মেয়েদের সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে হবে। সে সারদা মায়ের হাত থেকে বই ছাড়িয়ে নিয়েছিল ঠিক, কিন্তু এখন ছাড়ানো যাবে না, এখন তাদের বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিতে হবে, অর্থাৎ শিক্ষার বিস্তার করতে হবে। মেয়েদেরও সমাজে জাগ্রত করতে হলে, ঘরের মেয়েদের বা ছেলে মেয়েদের পড়াশোনা করতে হলে মায়েদের পড়াশোনার দরকার আছে, হিসাব রক্ষকও বুদ্ধি দরকার আছে, মিতব্যয়িতার দরকার আছে, তাহলে সংসার অচল হয়ে যাবে। অচল না হলেও ভালো চলবে না। সেই জন্যে সারদা মায়ের নির্দেশে স্বামীজি শিক্ষার বিস্তারে সহযোগী হলেন নিবেদিতাকে সঙ্গে নিয়ে, এবং সারদা মঠ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীকালে সর্বোচ্চ শিখরে, এই সন্ন্যাস হচ্ছে সর্বোচ্চ শিখর অবস্থা। তা মানুষ সংসারে থাকে, ওই প্রাচীনকালে যেমন ছিল সন্ন্যাস লাস্ট, এখনো তাই, গীতাতেও তাই বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে, জ্ঞানেতে সমস্ত কর্ম ভস্ম হয়ে যায়, সমস্ত কর্মগুলো দগ্ধীভূত হয়ে যায় জ্ঞানের দ্বারা। সেজন্য জ্ঞান সবার দরকার আছে। তা আমরা ভক্তিকে অবলম্বন করলেও জ্ঞান মিত্রা ভক্তি করি, শুধু ভক্তি দিয়ে পা ধুইয়ে দিলাম, কিন্তু যদি জ্ঞান না থাকে সেটি পরিপক্কতা অবস্থা লাভ করবে না। তাই জ্ঞান মিত্রা ভক্তি এখন দরকার। আর স্বামীজি বলছেন 4টি সম্মেলন হলে আরো ভালো। তা কত হলো টাইম? 5 মিনিট না? আচ্ছা, তো স্বামীজির এই 4টি যোগকে আমরা দেখবেন বেলুড় মঠের যে কোনো বই একটা কিনবেন, উপরে একটা মনোগ্রাম দেওয়া থাকে, ওখানের ভিতরেও তাই দেওয়া আছে দেখবেন। তরঙ্গায়িত সলিল রাশি, ভাইব্রেটিং ওয়াটার, জল একটা তরঙ্গের মতো প্রবাহিত হয়েছে জল, ওটিকে কর্মের প্রতীক বলা হয়। ধরুন পদ্ম দেওয়া আছে, প্রস্ফুটিত একটি পদ্ম দেওয়া আছে, পাতা সামনে আছে একটা শোভন হওয়ার জন্য, সেটিকে ভক্তির প্রতীক বলা হয়। পদ্মকে সবাই ভালোবাসে এবং জাতীয় পুষ্প, তখন হয়তো জাতীয় পুষ্প হয়নি, কিন্তু শাস্ত্রীয় পুষ্প বরাবর আছে পদ্ম। পদ্ম ছাড়া, পদ্ম বীজ ছাড়া হোমযজ্ঞ হয় না, পদ্ম ছাড়া পুজো হয় না, এটি বরাবর হয়ে আছে। সেটি আমাদের স্বাধীনতার পরে জাতীয় পুষ্প হিসাবে ধরা হয়েছে, তা ভালোই হয়েছে। তা তারপর দেওয়া আছে কি, একটা সাপ দেওয়া আছে দেখবেন, কুণ্ডলিনী কিন্তু হয়ে আছে, উপরে একটু ফানা মতো করা আছে, তা সেটি হচ্ছে যোগের প্রতীক। সাপের মতো যোগী কেউ নাই,
না খেয়ে ওই শীতকাল পুরো ঘুমোচ্ছে মাটির নিচে না খেয়ে দেয়। আমরা 24 ঘন্টায় 3বার 4বার 5বার খেয়ে ফেলি, আবার লোভ থাকলে আরো বেশি খেয়ে ফেলি। সবাই হাবু হোক আর যাই হোক, লোভ থাকলে খেতে হবে, কর্মবাড়িতে গেছি ফেলা যাবে না। তা কিন্তু সাপ দেখুন, তা আমাদের এই আরো যে চারটি পা থাকে দেখবেন, গোয়ারকেল না কি বলে সব সাপ একরকম আছে, গোসাপ। তারা কিছু পচা মচা জিনিস খেয়ে আবার পাথর খেয়ে ফেলে, দিয়ে এক্সারসাইজ করে, আর সঙ্গে সঙ্গে সেই পাথরটা ভিতরে রোমন্থন হতে হতে আবার উদ্গারণ করে পাথরটাকে ফেলে দেবে, হজম করে দেবে। এসব যোগ প্রক্রিয়া। তা আমাদের সেই সব লক্ষ্য করে এইসব পতঞ্জল যে যোগ দর্শন হয়েছে, রাজযোগ যাকে বলা হয়, সেগুলো সব এইসব জীবের কাছ থেকে শিক্ষা নিয়ে এগুলো সব তৈরি করা হয়েছে। ঋষিরা দেখে দেখে এসব মানুষের কল্যাণের জন্য করে গেছে। যে যোগ এবং এই যে লতা পাতা খাওয়া, দেখবেন এই বেজি সাপের সঙ্গে ঝগড়া করতে করতে সাপ যদি ছোবল মেরে দেয়, তা তো মৃত্যু অনিবার্য। সাপের ছোবল খেয়ে বাঁচে, সে সঙ্গে সঙ্গে গিয়ে ওই শেকড় খেয়ে নেবে, ও গাছ চেনা আছে। ওটিকে দেখে আমরা এখন সংগ্রহ করে নিলাম এইটি সাপের ঔষধ। এবং ওরা ঈশ্বর প্রদত্ত বুদ্ধিতে তারা সবসময় চলে, প্রকৃতির নিয়ম অনুসারে, নেচারের দ্বারা চলে। আমরা নেচারেল বুদ্ধি কম থাকার জন্যে বা প্রকৃতি সেইভাবে দেয়নি বলে আমরা গুরু পরম্পরায় শিক্ষা গ্রহণ করি, তাদের কিন্তু প্রকৃতি ওটা দিয়ে দিয়েছে। তা এইভাবেতে ওখানে রাজযোগের একটা সিম্বল সাপ দেওয়া হয়েছে। তারপর কি দেওয়া হয়েছে, আর কি আছে, সূর্য একটা আছে দেখবেন, উপরেই আছে সূর্য। সূর্য হচ্ছে জ্ঞানের প্রতীক। আচ্ছা, জ্ঞান সূর্য উঠলে তো অন্ধকার আপনি চলে যায়, অর্থাৎ সূর্য উঠলে অন্ধকার চলে যায়। আমাদের ভিতরে জ্ঞান হলে ওই যেসব কালিমা ভাবনা যুক্ত আছে সমাজের অকল্যাণ করবার, সেগুলো কেটে যায় দেখবেন। সেই জন্য জ্ঞান সূর্যকে আমাদের উদ্দীপিত করতে হবে, মনের ভিতরে প্রজ্বলন করতে হবে, হৃদয়কে ভগবানের প্রদীপে জ্বালিয়ে দিতে হবে। ভগবানকে জ্ঞান প্রদীপ জ্ঞান করতে হবে, ইষ্ট মন্ত্রকে আর ওই ভগবান ইষ্টমূর্তিকে জ্ঞান স্বরূপ ধরলে তিনি জল করবেন। আমার ভিতরে যত দুর্ভাবনা আছে, মনের কালিমা আছে, বা অপকর্ম করবার চেষ্টা আছে, সমাজকে নষ্ট করবার চেষ্টা, সব কেটে যাবে। বিশেষ করে মনের শান্তি তো আসবে। অপরের কল্যাণ হয়তো করতে গিয়ে করতে পারা নাও যেতে পারে। স্বামীজি বলছেন এক কথায়, জগতের কি আর করেছি। একজন তাকে প্রশ্ন করেছেন, তুমি তো বহু কিছু করে হলে, এখান থেকে জগতে বহু কিছু করে এসছো, জগৎ হচ্ছে কুকুরের ল্যাজ। আমি জগতের কল্যাণ করতে গিয়ে নিজে সোজা হয়ে গেছি, অর্থাৎ নিজের মুক্তি লাভ হয়েছে। জগৎ হচ্ছে কুকুরের ল্যাজ, তাকে পরিবর্তন করা যাবে না। ও প্রকৃতির নিয়মে যা চলছে তাই চলবে, এটি সার কথা। কিন্তু আমরা জগতে কিছু করছি ভাবি সব মূর্খামি হচ্ছে, কিন্তু এই ঠাকুর বলে গেছেন আত্মন মোক্ষার্থ জগৎ দিতে আছে, স্বামীজির নির্দেশ। তা আমাদের নিষ্কাম ভাবে করতে হবে। আমি করছি জ্ঞান করলে ভুল হয়ে গেল, ঈশ্বর আমাকে দিয়ে করাচ্ছেন, তার কাজ তিনি করাচ্ছেন, সেটি আমাদের ভক্তি হওয়া উচিত। আর একটি হচ্ছে কর্মভক্তি জ্ঞান যোগ হলো। তা এইটি হয়ে যাওয়ার পরে সিম্বলেতে আর কি দেওয়া আছে, কি হাঁস দেওয়া আছে দেখবেন। হাঁসটা হচ্ছে পরমাত্মা প্রতীক, অর্থাৎ এই চারটি যোগের সমন্বয় হলে তিনি ঈশ্বর প্রাপ্তি হন, বা আমার নিজেকে আমি জানতে পারি। এটি মূল কথা। স্বামীজি এই ভাবেতে সবাইকে উন্নীত হওয়ার জন্য চেষ্টা করেছেন। তবে আমি দু একটি স্বামীজির বাণী একটু বলবো, নচেত অভি হওয়ার কথা বলেছেন, ভয় শূন্য হওয়ার কথা। ভয় শূন্য যদি না হওয়া হয়, তা আমাদের ভিতরে কিছু ডেভেলপ হবে না। বি অ্যান্ড মেক আলোচনা হলো। তা ফুটবল খেলার কথা বলা হয়েছে। ফুটবল খেলাটা আদৌ কিসের জন্য বলেছেন? মনের আর শক্তি বৃদ্ধি হওয়ার জন্য বলেছেন। তা আমি দু একটি কথা
স্বামীজির এই কথাটুকু একটু বলবো ভাবছি। মানুষ হচ্ছে শ্রেষ্ঠ জীব। যুবকদের একটু উদ্বুদ্ধ করবার জন্য স্বামীজির এই আহ্বান বই থেকে আমি পৃষ্ঠা 81 তো শেষ করে দেবার সময় নাই বেশি বলার বজবজ করার, না একটু বলা যেত। বিশ্বজগতে এই মানব দেহই শ্রেষ্ঠ দেহ এবং মানুষই শ্রেষ্ঠ জীব। মানুষ সর্বপ্রকার জীবজন্তু হইতে এমনকি বেদাদি হইতেও উচ্চতর। মানুষ অপেক্ষা উচ্চতর আর কেহ নাই। স্বামীজি নিজে মানুষ ছিলেন, আমরা মানুষ, দুই হাত পা বিশিষ্ট মানুষ হিসেবে, কিন্তু আদর্শের মানুষ যদি আমরা হতে পারি তাহলে স্বামীজির এই ইচ্ছা আকাঙ্ক্ষা ঠিক ঠিক পূরণ হবে। কিন্তু তা স্বামীজির এই আকাঙ্ক্ষা পূরণ করতে হলে আমাদের অ্যারাইজ, অ্যাওয়েক, স্টপ নট টিল দ্য গোল ইজ রিচড। স্বামীজির এক বিশেষ বাণী, উপনিষদের কথা, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত কঠোপনিষদের কথা। এই কঠোপনিষদের এই বাণীটি আমরা যে যেখানে আছি সেখান থেকে উন্নতি লাভের চেষ্টা করব। অর্থাৎ ঠাকুরমা স্বামীজির স্মরণ করে, তার আদর্শকে অবলম্বন করে, বিশেষ করে স্বামীজির আদর্শকে অবলম্বন করে আমরা সৎ অসৎ বিচার করে অসৎটাকে বুদ্ধি দিয়ে ফেলে দেব বা বের করে দেব, দিয়ে সৎ ভাবনাকে নেব। তাহলে আমাদের এই উপনিষদের এই উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধত এই শব্দ রাশির যে অর্থ আমাদের বোধগম্য হবে, আমরা উঠে দাঁড়াতে পারবো, যে যেখানে আছি সেখান থেকেই আরো উন্নতির দিকে যাব। আজকে সময় কম, আলোচনা করতে সময় যাবে। মহাপুরুষরা স্বামীজি সম্পর্কে কি বলেছেন, আমার একটা ইউটিউব চ্যানেল আছে পুণ্যবাণী, আপনারা খুলে দেখবেন, তাতে অনেক আলোচনা হয়, একটু আশ্রমে বসেও পাঠ ফাট হয়, তাকে ছাড়া হয়, তাতে মহাপুরুষদের স্বামীজি সম্পর্কে কি বলেছেন এক এক করে ছাড়াও আছে, দেখবেন। তা আজকে এখানেই শেষ করবার ইচ্ছা আছে, কারণ সময় হয়ে গেছে দেখছি, অন্যান্য অনুষ্ঠান আছে। সর্বেই ভবন্তু সুখিনঃ, সর্বেই সন্তু নিরাময়া, সর্বেই ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। আপনারা সকলে ভালো থাকুন, তা আপনাদের সকলের কল্যাণ হোক। স্বামীজি আপনাদের এবং আমাদের সকলকে তার কাছে টেনে নিক, তার ভাবে ভাবিত করে যতদিন শরীর থাকবে এই সমাজে কাজ করা, নিষ্কাম কর্ম করা, তার হাতের পুতুল করে আমাদের চালাক, এটি স্বামীজির কাছে আমরা প্রার্থনা করি। ভালো থাকুন, কল্যাণ কল্যাণ কল্যাণ।